আজ আমি নিয়ে নিছি হাতের বাটা মশলা। হাতে বাটা মশলার ভিতরে একে একে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে হাতের বাটা মশলা নিয়ে নিচ্ছি। হাতের বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের টেস্টে দ্বিগুণ বেড়ে যায়। আর দ্বিগুণ বাড়াতে হলে আপনারা অবশ্যই হাতের বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করবেন। গরুর মাংস দিয়ে দিলাম। এখন গরুর মাংস দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন গরুর মাংস দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। কালার দেখেই বোঝা যাচ্ছে যে আজকের গরুর মাংসের টেস্ট অন্যরকম হবে। এখনই খুব লোভনীয় লাগতেছে, আর রান্না করার পর কত জানি টেস্ট হয় সেটা আল্লাহই ভালো জানে। এখন নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব, কারণ হচ্ছে গরুর মাংস ভালোভাবে না কষাইলে টেস্ট ভালো আসে না। আর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে, যেহেতু এখন মশলাটা একটু বেশি। ভালোভাবে কষাইতে হবে। আর কালারটা দেখছেন, হাতের বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো জিনিসের কালারটাই অন্যরকম আসে। তো কষানো শেষ, এখন রান্না করার জন্য জল দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর, আর অনেক তেল ভাসতেছে, মাশাআল্লাহ। আজকে মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে। আর শুধু কি মাংস খেলেই হবে, সাথে কি রুটি লাগবে না? রুটি ছাড়া কি গরুর মাংস জমে নাকি? আমি তো রুটি বানাইতে পারি না, বাট খাইতে পারি। তার জন্য আম্মুকে বললাম রুটি বানিয়ে দাও। আম্মু এখানে রুটি বানাইতেছে আর আমি দেখতেছি। এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিল। আর আমি দেখার কারণ হচ্ছে আমি কিন্তু রুটি বানাইতে পারি না। আমি রুটি বানাইলে হয়ে যায় পৃথিবীর মানচিত্র। তো আম্মু বলতেছে তুই বসে বসে দেখ আমি কিভাবে রুটি গোল করি। দেখেন আম্মু কত সুন্দর করে রুটিটা গোল করতেছে, আমি কিন্তু বাট গোল করতে পারি না, এই জন্য বসে বসে দেখতেছি। দেখা ছাড়া তো কোনো কাম নাই, কি করবো আর, কারণ আমি তো বানাইতে পারি না। এই জন্য আম্মুরে বললাম তুমি রুটি বানানোর দায়িত্ব নাও, আমি বাঁচবো। তো একে একে আম্মু অনেকগুলো রুটি বানিয়ে নিল। দেখেন অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছে। তো যেই কথা সেই কাজ, রুটি না বানাইতে পারলেও রুটি কিন্তু ভালোভাবে ভাজতে পারি, তাই রুটি ভাজার জন্য বসে গেলাম। আর রুটি ভালোভাবে না ভাজলে রুটিটা নরম হয় না, খেতেও ভালো লাগে না। তার জন্য আমি রুটি নিজ হাতেই ভালোভাবে একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিই। রুটি মজা হয় রুটি ভাজা থেকে। কিছু রুটি এখানে ভেজে নিলাম। আর যখন না রুটি ফুলে, ফুলকো হয়, তখন দেখতেই আমার কাছে ভালো লাগে। এই যে অনেকগুলো রুটি ভেজে নিলাম। আর এদিকে গরুর মাংস রান্না করা শেষ। কালারটা কত সুন্দর আসছে দেখেন। আর আজকে মাংসের সাথে কিছু আলুও দিয়ে দিছি, কারণ আলু ছাড়া গরুর মাংস একদমই ভালো লাগে না। আর একটু ঝোলও বেশি রাখছি, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। এখানে কতগুলো রুটি বানাইলাম দেখিয়ে দিলাম আপনাদেরকে, প্রায় 30-40টা হইলেও হয়ে যায়, কারণ আমরা মানুষ একদমই কম বাসায়। শুধু রুটি হইলেই কি হবে, সাথে চিতই পিঠা লাগবে না? তার জন্য চিতই পিঠার জন্য কাই গুলিয়ে নিলাম, কারণ চিতই পিঠা আমার খুব ভালো লাগে। চিতই পিঠা ছাড়া আমার মাংস খেতে ভালো লাগে না। তো আম্মুকে বললাম কিছু চিতই পিঠা বানাও, আমি ঝোল দিয়ে খাবো। আম্মু সুন্দর করে কাই গুলিয়ে পিঠা বানাইতে নিল, আর আমিও চুলার পাশে বসে বসে দেখলাম। কাই দিয়ে ডেকে দিল একটা সরা দিয়ে। তো আম্মু আমাকে বলছিল পিঠাটা উঠাইতে, বাট আমি ভুলে গেছি। আম্মু কতক্ষণ পরে হঠাৎ করে মনে করে বললো এই পিঠা উঠাইছো? আমি বললাম না। পরে দেখি পিঠা এক সাইড ফুরিয়ে গেছে, কি করার, তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম। উঠাইতে উঠাইতে তো আমার পিঠা নিচ দিয়ে ফুরে যাচ্ছে, কি করার। আর তারপরেও তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম। একে একে অনেকগুলো পিঠাই উঠিয়ে নিলাম। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সফট এবং ফুলকো হয়েছে, দেখলেই মন শান্তি। তো পিঠা বানাইলেই কি হবে শুধু, এখন হচ্ছে দুপুরবেলা খিদা তো লাগছে পেটে, কি করবো। আর কিছু রুটি নিয়ে নিলাম, আর কিছু চিতই পিঠা নিয়ে নিলাম। যদিও বেশি করে নিছি, বাট এতগুলো খেতে পারবো না, কারণ আমি একসাথে বেশি পিঠা না সরি, যে কোনো খাবারই একসাথে বেশি খেতে পারি না। এই যে কি সফট এবং ফুলকো হয়েছে। তো এখানে নিয়ে নিলাম মাংসর সাথে 2 পিস আলুও নিয়ে নিলাম। আর মাংস খুব কম নিছি, বড় বড় হাড় নিছি, কারণ হাড় খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। এই যে দেখেন এখন একটু খাবো, বিসমিল্লাহ।
অনেক মজা হয়েছে। তো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। বেশি বেশি ভিডিও শেয়ার